আমাদের 11 তারিখ থেকে যে খেলাটা সারা পৃথিবীতে মানুষ দেখবে, এই খেলার দিকে একটু আমরা লক্ষ্য করি। এই খেলাকে কেন্দ্র করে যে কাজগুলো উপর মহল থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত করি, প্রত্যেকটা কাজই হচ্ছে ইসলাম বিরোধী। আমরা আয়াত মুবারকা যখন পড়বো, আমরা যখন হাদিসগুলো পড়বো, আমরা বুঝতে পারবো যে কতটুকু এই খেলাগুলো আমাদেরকে নষ্ট করছে। যেমন কয়েকটা উদাহরণ দেই। উপর মহলে বাদ দেন, আমরা তো টিভিতে দেখি, কিন্তু আমরা তো স্টেডিয়ামে যেতে পারি না। স্টেডিয়ামে কি হয় বা যারা খেলার আয়োজন করে তারা কি করে, এটা আমরা পরে শুনি। আগে আমরা কি করি? খেলা দেখতে গিয়ে আমরা যে নামাজটা আমাদের নষ্ট হয়। খেলা দেখার কারণে নামাজ যে আমরা পড়ি, এটা একটা পাপ, প্রথমে আসেন। দ্বিতীয়ত, আমরা যে পতাকাগুলো টানাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইহুদি খ্রিস্টান কালচারকে সমর্থন করে, যারা বিধর্মীদের কালচারকে সমর্থন করে, তারা তাদের মতোই, তারা আমার দলভুক্ত নয়। তা আপনি আমি একটা পতাকা বাড়িতে টানিয়ে আমি কাদেরকে সাপোর্ট করলাম? আমি কই খেলাটাকে সাপোর্ট করলাম। দেখাটা আমি পরে আসি, আনন্দ করে অনেকে দেখে, তা দেখাটাও তো তাদের সাপোর্ট করা। কিন্তু দেখা আর পতাকা টানানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেখা আর পতাকা টানানোর মধ্যে, এমনকি মাইল পতাকা টানাচ্ছে, এমনকি এই খেলাকে কেন্দ্র করে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হচ্ছে। বন্ধু একদল ব্রাজিল করছে, একদল আর্জেন্টিনা করছে, কেউ গরু কেউ ছাগল, এগুলো মানব করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, যে খেলায় অমুক দল জিতলে আমরা এগুলো। তো এই কারণে কি আর্থিক ক্ষতি হচ্ছে না? আজকে আপনি আমি যাদেরকে সাপোর্ট করছি, ফিলিস্তিনে যখন ইসরায়েল আক্রমণ করেছে, আপনারা জানেন প্রকাশ্যে আর্জেন্টিনা ব্রাজিল তাদের সাপোর্ট করেছে। তা এই ব্রাজিল আর্জেন্টিনার প্রত্যেকের হাতে মুসলমানদের রক্ত জড়িয়ে আছে। তারা সাপোর্ট করা মানে মুসলমান নিধনের ব্যাপারে তারা সাপোর্ট করেছে, মানে তাদের ওই জাতিভাবে ওই দেশের প্রত্যেকটা মানুষের যারা সাপোর্ট করেছে, তাদের হাতে আমাদের মুসলিমদের রক্ত রঙিন করেছে তারা। তা আমরা জেনে শুনে আজকে হাসরের মাঠে যদি ওই ফিলিস্তিনের মুসলিম, ভারতের মুসলিম বা বিভিন্ন মুসলমানদের সাথে নির্যাতন হয়েছে, তারা যদি আমাদের বিপক্ষে দাঁড়ায়, যেসব রাষ্ট্রের পরামর্শে, যেসব রাষ্ট্রের অর্থায়নে আজকে আমাদের জীবন চলে গেছে, আজকে আমরা রক্তাক্ত হয়েছি পৃথিবীর জমিনে, তাদেরকে এরাই সাপোর্ট করেছে, এটা কি ডকুমেন্টস থাকতেছে না? তা আমরা কিভাবে সেই দিন তাদের সামনে আমরা মুখ দেখাবো, এটা আমাদের কাছে আজকে প্রশ্ন চলে আসছে। দেখেন, যে খেলা এবং যে মদ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, আমরা পর্যায়ক্রমে আলোচনায় ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়দা 90 নম্বর আয়াত এবং সূরা আল মায়দা 91 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আল খামরু জুয়া, খামর আর মাইসির মানে মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারণকারী, খেলার মধ্যে এই তিনটাই ঘটে। দেখেন, আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই অবশ্যই মদ এবং জুয়া যেটা আমরা টাকা দিয়ে কিনে, তাসের মাধ্যমে জুয়া খেলি না, অথবা এই দুই দল খেলা হচ্ছে, এই খেলার জেতাহারা নিয়ে জুয়া ধরে না, বাজি ধরে না, এই বাজিগুলো ধরে। এবং এই দেখবেন, আপনারা ভিতরে ভিডিওগুলো দেখেছেন কিনা জানি না, প্রত্যেকটা এই যে বিশ্বকাপ যে মাঠগুলো, এই মাঠের বাইরে যে লোকগুলো বসে, এতগুলো লোক বসার জায়গা আছে ওই স্টেডিয়ামের ভিতরে, এবং 5 স্টার মানের চেয়ার টেবিল, খাওয়া দাওয়া। আপনারা যে দেখেছেন, আমরা ভিডিওগুলো দেখেছি, ওই যারা বাইরে বসে খেলা দেখে, আমরা তো ভিডিওতে দেখি যে শুধু বাইরে দর্শক খেলা দেখছে,
কিন্তু ওর ভিতরে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হচ্ছে খাওয়া দাওয়ার মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, এই যারা বিশ্বকাপ খেলার আয়োজন করে তারা ওখানে নর্তকী নিয়ে আসে, ওখানে জেনা ব্যভিচার হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে। বিভিন্ন রুম আছে, সেই রুমের মধ্যে এই জেনা ব্যভিচার হচ্ছে। তাহলে আজকে কি খেলা তো হারাম, সেটা পরের ব্যাপার, এই বিশ্বকাপ খেলাকে নিয়ে ওই জমিনটারে এমন ভাবে নাপাক করেছে। নারী ব্যাপারটা এটাও হারাম, নারী নিয়ে যে ব্যবসা হচ্ছে এটাও হারাম। ওখানে যে হোটেলের মধ্যে গিয়ে তারা, ওখানে 10 জন 20 জন মুসলিম কি নাই? এমন কোন দেশ আছে যেখানে মুসলিম নাই? সে মুসলিমরা যাওয়া যাচ্ছে সেখানে, তারা ডাইরেক্ট ওখানে পাপ করতেছে। আর সেই খেলাগুলো আমরা দেখছি, ওখানে মদ খাওয়া হচ্ছে, ওখানে জুয়া খেলা হচ্ছে, যেখানে ভাগ্য নির্ধারণ, এই যে কোন দল জিতবে, জেতার পরে আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, ওই দল জিততে আমি 1 লাখ টাকা বাজি ধরলাম। এই যে বাজিটা, এটা ভাগ্য নির্ধারণ নয়। আমার ভাগ্যে কি আসলে আমি জিতবো কি না জিতবো জানি না, ভাগ্যের মাধ্যমে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমি 2টা পাপ করছি, ভাগ্য নির্ধারণ এটাও হারাম, আর আরেকজনকে ভাগ্য নির্ধারণের মাধ্যমে আমি নিঃস্ব করে দিচ্ছি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে দিচ্ছি, এটাও আরেকটা পাপ। তা আল্লাহ তাআলা এই 3টাই এই আয়াতের মধ্যে হারাম করেছেন, মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণ। এই সবগুলো আল্লাহ রাব্বুল, এবং শরাব, আমরা রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন এই যে কথাগুলো বললাম, মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ, মদ খাওয়া, ভাগ্য নির্ধারণ, জুয়া খেলা, এগুলো প্রকাশ্য শয়তানের আবিষ্কার, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই শয়তানি কাজ থেকে তোমরা বিরত থাকো। তা নামাজের মতো, নামাজ যেমন ফরজ, আকিমুস সালাহ, কায়েম করো, আল্লাহর নির্দেশ। তা যেই আয়াতের মধ্যে আল্লাহর নির্দেশ, ওটা আমাদের জন্য ফরজ। তা নামাজের ব্যাপারে যেমন আল্লাহর নির্দেশ, তেমনি ভাবে অপসংস্কৃতি, যেটার মাধ্যমে সমাজ নষ্ট হয়, ব্যক্তিত্ব নষ্ট হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ওই কাজগুলোর সমর্থন করা, ওই কাজগুলো করাও হারাম, ওই কাজগুলো সাপোর্ট করাও কি হারাম। আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ করলেন এগুলো ফাজতানিবু, এই কাজগুলো মিন আমালিশ শয়তান, আমল মানে কাজ। আমরা নামাজ পড়ছি এটাও আমল, একজন খেলা দেখছে ওটাও আমল, একজন মদ খাচ্ছে ওটাও আমল। তা আল্লাহ তাআলা বলছেন মিন আমালিশ শয়তান, মদ খাওয়ার আমলটা শয়তানের আবিষ্কার, জুয়া খেলার আমলটা শয়তানের আবিষ্কার, ভাগ্য নির্ধারণ করার এই কাজটা এটা শয়তানের আমল। কার আমল? শয়তানের আমল। আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে আমল দিয়েছি, সত্য কথা বলা, জিনা থেকে বেঁচে থাকা, নামাজ টাইমলি আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, পিতামাতার খেদমত সহ আমাদের শরীয়তে যত কাজ আল্লাহ তাআলা আমাদের নির্দেশ করেছেন, এগুলো আমল, কিন্তু এই আমল আল্লাহ তাআলা দিয়েছেন। মদ খাওয়া এটাও একটা আমল, জুয়া খেলা এটাও একটা আমল, ভাগ্য নির্ধারণ করা এটাও একটা আমল, ওই যে চায়ের দোকানে বা যে কোনো জায়গায় বসে তাদের খেলা দেখা এটাও আমল, ব্রাজিলের পতাকা আপনার আমার বাড়ির সামনে টানিয়ে রাখা এটা আমল, ব্রাজিল আর্জেন্টিনার খেলার মধ্যখানে আমি যে বাজি ধরলাম এটাও আমল, আমি যে তাদের খেলায় হাস্য উজ্জ্বলে হাতি তালে দিয়ে আনন্দ করলাম এটাও আমল। তা আল্লাহ তাআলা বলছে এই যে হাতে তালি দেওয়া, তাদের খেলা দেখা, তাদের পতাকা টানানো, তাদেরকে সাপোর্ট করা, এইগুলো সব শয়তানের আমল। এখন আমরা কোন আমল করব? আমরা যদি মনে করি আমরা আল্লাহর বান্দা, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমাদের আমল হবে আসমান থেকে কোরআন মাজিদের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমলগুলো আমাদের শিখিয়েছে, এটার আল্লাহ প্রদত্ত আমল। আর পৃথিবীর সমাজ, পৃথিবীর কালচার যে আমলগুলো তৈরি করেছে, যার সাথে ডাইরেক্ট কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, এটা সব শয়তানের আমল। এখন আমরা যদি আল্লাহর বান্দা হই, তাহলে আমরা কি শয়তানের আমল করতে পারবো? বলেন। স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কি বলবে? আমরা যারা স্বাভাবিক মানুষ, আমরা যদি এখন খেলা দেখি, আমরা যদি পতাকা টানাই, আমরা যদি বাজি ধরি, আমরা যদি আনন্দ উল্লাস করি, তাহলে আমরা কি আল্লাহর বান্দা থাকবো না শয়তানের গোলাম হবো? তাহলে যে কাজগুলো শয়তানের, এগুলো আমাদের আগে বেছে বের করতে হবে।
এখন আমরা সামনে কিছু আলোচনা করি, যার মাধ্যমে এই খেলা সম্পর্কে আমাদের ধারণা আরো বেশি সুন্দর হবে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম মদ হারাম, জুয়া হারাম, ভাগ্য নির্ধারণ হারাম, এগুলো সব শয়তানের আমল। এগুলো থেকে ফাজতানিবু, আল্লাহ তাআলা আমাদের নির্দেশ করেছেন অবশ্যই তোমরা এর থেকে বিরত থাকবা। এবার আসি 91 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই ফাজতানিবুর একটা ব্যাখ্যা আসছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শুধু বিরত না, শুধু বিরত না, এই যে মদ খাওয়া, জুয়া খেলা বা ভাগ্য নির্ধারণ থেকে দূরে থাকতে শুধু বলেছে না, বলেছে এর কাছেও যেও না। ফাজতানিবু, এর কাছেও যেও না। তার মানে ওইখানে বসে নিজে খাওয়া, নিজে ভাগ্য নির্ধারণে অংশগ্রহণ করা, জুয়ার সাথে ডাইরেক্ট সম্পৃক্ত হওয়া, এটা তো বড় পাপ। ওই কাজগুলো যে এরিয়ার মধ্যে হয় তার কাছেও যেতে নিষেধ করেছে। কারণ কাছে যখন আমি যাব, আস্তে আস্তে ওটা অ্যাকশন আমাদের মধ্যে চলে আসবে। আজকে দেখেন তো, যে চিন্তা, আমাদের যে চিন্তা শক্তি, আমাদের যে শরীরের যে শ্রম গুলো আজকে আমরা আল্লাহর জন্য দেওয়ার কথা, এই খেলাকে কেন্দ্র করে আমাদের এখানে মেধা ব্যয় হচ্ছে না। আমাদের মধ্যে এখন চিন্তা হচ্ছে না 11 তারিখ আসবে, কোথায় বসে খেলা দেখবো, কাদের সাথে বসবো, কোন বন্ধুগুলোর সাথে যোগাযোগ করতে হবে, কারা ব্রাজিল, তাদেরকে ডেকে ডেকে আনতে হবে, আমরা আর্জেন্টিনা এক জায়গায় বসবো। এই নিয়ে আমাদের চিন্তার মধ্যে কিছু সময় ব্যয় হচ্ছে না, হচ্ছে কিনা? আগের থেকে আমাদের এই নিয়ে একটা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। খেলা দেখার সময় আমাদের শ্রম যাবে, আর এর আগে এগুলো নিয়ে আমরা যে চিন্তা গবেষণা করছি, এর মাধ্যমে কি আমাদের অপচয় হচ্ছে না? বেরেন্টে চিন্তা শক্তির মালিক কে বলেন তো? এই যে মাথার তালু থেকে শুরু করে নখের আগা পর্যন্ত, এই নখটারও মালিক আল্লাহ, এই চুলেরও মালিক আল্লাহ। মাথা থেকে পার আগ পর্যন্ত প্রত্যেকটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার চুলের আঘাত থেকে নখের আগা পর্যন্ত এ সব আল্লাহ তোমার গোলামি করবে এবং আমি তোমার কাছে আশ্রয় চাই। সূরা ফাতিহায় বললাম আমার সমস্ত বডি আল্লাহ তোমার গোলামি করতেছে। কিন্তু নামাজের পরে আমরা কি করতেছি? ইয়াকা নাবুদু মানে কি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার গোলামি করি, আমার টোটাল বডি শুধু তোমার জন্য, আর আমি ব্যক্তিগত জীবনে আমি তোমার কাছে আশ্রয় চাই। কিন্তু নামাজের পরে আমার এই স্মৃতি শক্তির মালিক কে বলেন? আজকে যদি একটা সেরা স্টক করে, যারা স্টকের রোগী, ব্রেন স্টকের রোগী যারা বেঁচে আছে, তাদের পাশে একটু বসেন, যাদের মাত্র একটা সেরা শুকিয়ে গেছে, বা একটা ছোট্ট সেরা, হাজার হাজার সেরার মধ্যে একটা সেরা যখন ফেটে রক্তক্ষরণ হয়ে মানুষ স্টক করছে, ওই রোগীর কাছে যান, আপনার আমার মতো স্বাভাবিক নয় তারা। তাহলে এই সেরাগুলোর মালিক তো আল্লাহ তাআলা। আমাদের এখানে যে ঘিলু আছে, এই ঘিলুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘিলুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ঠোঁটের মালিক আল্লাহ, আমার জবানের মালিক, আমার কানের মালিক, আমার হাতের মালিক, আমার পায়ের মালিক, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক। আমরা যখন মাহফিলের মধ্যে বলি আমাদের জবানের মালিক কে, আমরা বলি আল্লাহ, বলি না? আমাদের জীবনের মালিক কে? আলেমরা এভাবে আপনাদের কাছে স্বীকৃতি নেয় না? তাহলে এই জবানও যার, এই চেহারাও যার, এই যৌবনও যার, স্মৃতি শক্তি কি অন্যের? আমার চিন্তা শক্তি কি অন্যের? তাহলে আল্লাহ দেওয়া চিন্তা শক্তি দিয়ে শয়তানের আমলগুলোকে নিয়ে চিন্তা করি কেন আমরা? আমার স্মৃতি শক্তি, আমার চিন্তা শক্তি, সবকিছুর মালিক যদি আল্লাহ তাআলা হয়, আমার চিন্তাও তো আল্লাহর গোলামি করবে, ঠিক কিনা? আমার চিন্তাটা এমন কোন চিন্তা হবে না, আমার চিন্তাটা এমন কোন চিন্তা হবে না যে চিন্তাটা শয়তানের আমল করে, যে চিন্তাটা শয়তানের গোলামি করে। এমন চিন্তা তো আল্লাহ তাআলা আমাদের দ্বারা আশা করে না। আসেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। প্রথম বললাম মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ, এগুলো সব শয়তানের আমল। আল্লাহ তাআলা বলেন এগুলো আমিন আমালি শয়তান, শয়তান পৃথিবীতে বিভিন্ন সূরাতে আবিষ্কার করেছে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, শয়তানের এই সমস্ত কালচার থেকে তোমরা বেঁচে থাকো, এর কাছেও তোমরা যেও না।
এইবার আল্লাহ তাআলা বললেন, কেন বললাম মদের পাশে যেও না, জুয়ার পাশে যেও না, ভাগ্য নির্ধারণের কাছে যেও না, অপসংস্কৃতির কাছে যেও না। এটা বলার কারণ আল্লাহ তাআলা বললেন, এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, ভাগ্য নির্ধারণের মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে ইন্নামা নিশ্চয় চাই, ইন্নামা অবশ্যই নিশ্চয়, ইরিদু চাই, ইরিদু শয়তান, শয়তান চায়। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, এই যে মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, নর্তকীদের মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে, ভাগ্য নির্ধারণের মাধ্যমে শয়তান চায়। কে চায়? আল্লাহ পরবর্তী আয়াতে বলছে, ইন্নামা নিশ্চয়ই, ইউরিদু শয়তান, শয়তান চাই, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের ভাইয়ের ভাইয়ের মধ্যে যে একটা বন্ধুত্ব সম্পর্ক, জান্নাতি সম্পর্ক, তোমার বন্ধু বন্ধুর সাথে যে একটা সুন্দর সম্পর্ক, আইয়ুকিআ, তারা নষ্ট করে দিতে চায়, তারা ভেঙে ফেলে দিতে চায়। বাই আল আদাওয়াতু ওয়াল বাগদা, দ্বন্দ্বে লিপ্ত করতে চায়, তোমাদের এই পবিত্র সম্পর্ককে অপবিত্র করতে চায় শয়তান এইগুলোর মাধ্যমে। শয়তান কি চায়? তোমার বন্ধু যে একসাথে তোমরা হাই স্কুলে পড়াশোনা করে ইউনিভার্সিটি পর্যন্ত গিয়েছো, ইউনিভার্সিটিতে তোমরা পড়তেছো, কত বন্ধুর সম্পর্ক, চাচাতো ভাই, প্রতিবেশী, আজকে এই মত তোমাদের বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। এই জুয়া, জুয়া খেলেন একসাথে, দুই বন্ধু একসাথে খেলেন, যে হেরে যায় সম্পর্ক থাকে কিনা? বন্ধুর সাথে এত প্রেম, এত ভালোবাসা, আপনি করেন আর্জেন্টিনা, আমি করি ব্রাজিল, আর্জেন্টিনা জিতুক না, দেখেন না বন্ধুত্বের সম্পর্ক কোথায় যায়, হাতাহাতি পর্যন্ত হয়, খুনোখুনি পর্যন্ত হয়, হয় কিনা? তা আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা বাস্তবে মিলে যায় কিনা? আল্লাহ তাআলা বলেছে, ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় অবশ্যই শয়তানের ইচ্ছা, শয়তান চায়, আইয়ুকিআ বাইনা, ভেঙে ফেলতে, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এই জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, ভাগ্য নির্ধারণের মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। এবং শুধু তাই নয়, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করে, শুধু তাই নয়, প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে। এখানেই শয়তান বসে থাকে না, এই এর মাধ্যমে শয়তান তো পৃথিবীর মানুষের সাথে মানুষের জ্ঞানজাম তৈরি করে, শত্রুতা তৈরি করে, জ্ঞানজাম তৈরি করে, হাতাহাতি করে। এ পর্যন্ত সে বসে থাকে না, সে লাস্ট পর্যন্ত ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, সে আমার থেকে তাদেরকে দূরে সরায় দেয়। আমি যে নামাজ কায়েম করার কথা বলেছি, এই নামাজ থেকে পর্যন্ত শয়তান এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, নর্তকীর মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে, ভাগ্য নির্ধারণ করার মাধ্যমে এরা শুধু তোমাদের মধ্যে দ্বন্দ্ব করে বসে নাই, এই শয়তান আমি আল্লাহ পর্যন্ত আমার থেকেও তোমাদেরকে মাইনাস করে, আমার থেকেও তোমাদেরকে কি করে? মাইনাস করে। কেন? আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত এই খেলাধুলা নিয়ে আমরা চিন্তা করব, আমার জবানে কি খেলার কথা আসবে না আল্লাহর জিকির আসবে? বলেন। তো আল্লাহ তাআলা আমাদের কি সার্বক্ষণিক আমাদের জবানটা আল্লাহর দিকে ধাবিত করার জন্য কি আমাদের জবান দিয়েছে না? তো এই জবানটাকে ব্যস্ত রাখতেছে খেলার কথা আলোচনা নিয়ে। ওই নর্তকীদের ওই স্টেজে, ওই স্টেডিয়ামে দেখেন খেলা যা দেখায় তার থেকে বেশি দেখায় ড্যান্স, বিভিন্ন স্টেজের নায়ক নায়িকাদেরকে, সুন্দরী মেয়েদের বসে থাকলে ক্যামেরাটা সেখানে ধরে। আমরা দেখিনি খেলা, না দেখে তো বলতেছি না, এক সময় তো দেখেছি, এখন জানি যেটা আমরা ভালোবেসে না দেখলেও, আনন্দ করে দেখলেও তো আমি আমার চোখে জেনা করতেছি। এখন যখন বুঝি, এখন আর বসি না, চেষ্টা করি না দেখার। কিন্তু এক সময় তো দেখেছি, সেই সময় কি দেখেছি সেগুলো আমাদের মনে নাই। যখন বুঝি নাই, যখন এই আয়াতগুলো সামনে আসে নাই, যখন এই আয়াতগুলো সম্পর্কে ধারণা আসে নাই, তখন তো অন্যায় করেছি। আর আল্লাহ তাআলা তো বলেছে, না জেনে না বুঝে আমার বান্দা অন্যায় করার পরে, বুঝার পরে যখন একবার তওবা করে সব মাফ, সব কি মাফ। কিন্তু জানার পরে এই কাজগুলো করা যাবে না। তা আপনি দেখেন, তারা তো অন্যায় করতেছে, কিন্তু আমাদের তাদের সাপোর্ট করার মাধ্যমে আমরা আমাদের যৌবন, আমাদের চিন্তা শক্তি, স্মৃতি শক্তি, জবান, কর্ণ সব কিছু শয়তানের গোলামির মধ্যে আমরা নিয়োজিত করতেছি। এই খেলার মাধ্যমে কি হচ্ছে? জুয়ার মাধ্যমে কি হচ্ছে? এই যে খেলা নিয়ে বাজি ধরে একে অপরের দ্বন্দ্ব, আমরা মারামারি দেখেছেন ফেসবুকে, খেলার সময় দেখবেন যে বন্ধুর সাথে কত নিউজ লিখবে, যে বন্ধুর সাথে 10 বছর সম্পর্ক ছিল, সেই বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে।
যে বন্ধুর সাথে 20 বছরের সম্পর্ক, সেই বন্ধুর সাথে হাতাহাতি হয়েছে, সেই বন্ধুর সাথে রক্তাক্ত হয়েছে। সাংবাদিকরা এই রিপোর্ট গুলো লিখবে, 11 তারিখ অপেক্ষা করেন। 11 তারিখ থেকে শুরু করে খেলার শেষ পর্যন্ত কত ঘটনা প্রতিদিন নিউজ হবে। আল্লাহ তাআলা কি বলেছেন, যে এই কাজগুলোর মধ্যে তোমাদের সাথে তাদের দ্বন্দ্ব তৈরি করে দেয়, বিদ্বেষ তৈরি করে দেয়, হিংসা তৈরি করে দেয়, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয়। এই খেলা, এই মদ, এই জুয়া, খেলার কথা বাইরে উল্লেখ আছে না? এই খেলার মধ্যে মদ খাওয়া হয়, এই খেলার মধ্যে জুয়া খেলা হয়, এই খেলার মধ্যে ভাগ্য নির্ধারণ হয়। সব পাপগুলো এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা যে পাপগুলো শয়তানের আবিষ্কার বলেছেন, প্রত্যেকটা পাপ এই খেলাকে কেন্দ্র করে হয়। আল্লাহ তাআলা কত দুঃখের সাথে তোমাদেরকে আমি আল্লাহ আমার স্মরণ থেকে, তোমাদেরকে আমার দেওয়া নামাজ থেকে তারা বিরত রাখে। তাহলে এটা আফসোসের কথা নয়? এই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আসেন, আমরা সময় সংক্ষেপের কারণে আমরা শুধুমাত্র কিছু কিছু হাদিসে মোবারকা শুনি। কতটা, তাহলে আপনারা নিজেই চিন্তা করবেন যে এই খেলাটা সাপোর্ট করা, দেখা আমাদের জন্য কতটুকু জায়েজ হবে কি না জায়েজ হবে, এটা আপনারা আমরা চিন্তা করব। শুধু আয়াতগুলো পড়ে যায়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। দেখবেন এই কথার মাধ্যমে সবকিছু চলে আসবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ বর্তন করো না, অন্যায়ভাবে। এখন আপনি এই যে বাজি ধরলেন, বাজি ধরা, এটা তো আমরা আগে আয়াত পড়লাম যে বাজি ধরা এটা হারাম, পড়েছি না আয়াত? এখন এই বাজির মাধ্যমে যে সম্পদটা, ছাগল পাই, হাঁস পাই, টাকা পাই, আর যাই পাই না কেন, ঢাকা খুলনা ইউনিভার্সিটি, সারা পৃথিবীতে তো লক্ষ কোটি কোটি টাকা জোয়া হচ্ছে, কিন্তু আমরা একটা ছাগলের মাধ্যমে কিন্তু জোয়া খেলতেছি। কারণ গরিব মানুষ, আপনার আমার পকেটে 1 কোটি টাকা যদি আমার ব্যাংকে থাকতো, আমরাও জোয়া খেলতাম। এই বাংলাদেশের মানুষ যারা এই খেলা নিয়ে এত লাফালাফি করে, শুধু টাকা নাই বিধায়, নাই নাকি গরু দিয়ে, ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়ে 20 টাকা 10 টাকা দিয়ে বাজি ধরে, তাদের কোটি কোটি ডলার আছে বলে তারা কোটি কোটি টাকার বাজি ধরে। আর কোটি কোটি টাকার বাজি ধরে তারা যে অন্যায় করতেছে, আমি 200 টাকা বাজি ধরে সেম অন্যায় করতেছি। শুধু আমার ব্যাংকে টাকা নেই বিধায়। আমি যদি 100 কোটি টাকার মালিক হতাম, যে 200 টাকা থেকে বাজি ধরে, 100% চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি যে 200 টাকার বাজি ধরে, তার 100 কোটি টাকা থাকলে 10 কোটি টাকার বাজি ধরতো। তার কাছে আছেই বাপের দেওয়া 1000 টাকা, বাপের ঘেরের মাছ বেচা টাকা, বা যাই পড়াশোনার জন্য 1000 দিয়েছে, তাতে 200 টাকার বাজি ধরেছে। ওর কাছে 1 লাখ থাকলেও 10,000 টাকার বাজি ধরতো। এজন্য ওই 200 টাকার বাজি 2 কোটি টাকার গোনা আপনার আমার হবে। কারণ আমার ইচ্ছা চিন্তা শক্তি আল্লাহ বোঝে না, চালাকি বোঝে না, আমার নেই তাই আমি কম ধরি, কিন্তু আমিও তাদের মতো, আমিও তাদের মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ তুমি অর্জন করো না। অনেক আলোচনা। ইন্নাল্লাহা তাইয়্যিবু লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্রটাই গ্রহণ করেন, অপবিত্র কোনো জিনিস গ্রহণ করে না। আপনি আমি অপবিত্র ভাবে আয় করতে পারি, কিন্তু এটা আল্লাহ পর্যন্ত যাবে না। আর ওই অপবিত্রর মাধ্যমে কোনো আমল আল্লাহ পর্যন্ত যাবে না। জুয়া এবং মদ থেকে বাঁচার উপায় আমরা গত জুমাও কিছু বলেছি, আলোচনার মধ্যে এগুলো আছে। আমরা আল্লাহ ভীতি আস্তে আস্তে, গত জুমায় যে আলোচনা, আল্লাহ ভয় যদি আমরা অর্জন করতে পারি, তাহলে এই মদ জুয়া থেকে আমরা বাঁচতে পারবো। এবং হারাম অ্যাপ যেগুলোর মাধ্যমে আমরা খারাপ জিনিসগুলো দেখি, এই অ্যাপস গুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, যারা ইন্টারনেট চালায় তারাও আমরা এ থেকে বাঁচতে পারবো। এবং যারা নেশাগ্রস্ত, যারা বদ সঙ্গ, এই সঙ্গদের সাথে আমাদের বয়স্ক হোক, যুবক হোক, সবাইকে এই নেশাগ্রস্ত সঙ্গী যারা অপসংস্কৃতির সাথে জড়িত, এই সঙ্গ ত্যাগ করতে হবে। নামাজ এবং কোরআন মাজিদের সাথে আস্তে আস্তে সম্পর্ক তৈরি করতে হবে, এবং হালাল বিনোদন দেখতে হবে, হারাম বিনোদন থেকে বাঁচতে হবে। তাহলে দেখবেন আমরা অনেকেই ওই যে নাটক সিনেমা দেখতে দেখতে আমাদের চিন্তা শক্তি এমন পর্যায়ে গেছে, অনেকেই কিন্তু খেলা দেখে ওই সুন্দর সুন্দর নারী দেখার জন্য। অনেকে খেলা দেখে যে এই স্টেডিয়ামে সুন্দর সুন্দর নারী দেখা যাবে, কারণ তার মাইন্ড সেট আপ হয়ে গেছে যে আমি এর মধ্যে কি পাবো। কেউ খেলা দেখতে যায় জুয়া খেলার জন্য,
কেউ খেলা দেখতে যায় মদ খাওয়ার জন্য, কেউ খেলা দেখতে যায় নারীর সাথে একটু সময় কাটানোর জন্য, কেউ খেলা দেখতে যায় নারীর ওই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। একটা উদ্দেশ্য তো আছেই, কোন একটা উদ্দেশ্য নিয়ে তো আমরা এখানে এই কাজগুলো করছি। আল্লাহ তাআলা কি বললেন, ইহুদি খ্রিস্টান তথা অমুসলিম কোন কিছু আমাদেরকে ভালো লাগে, এই ভালো লাগা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আসেন, শয়তানের আবিষ্কার করা যত আমল আছে, এই আমলগুলো থেকে আল্লাহ তাআলা কি বলতেছেন আর আমার নবীজি কি বলতেছেন, শুধু কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা ওয়া মা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই। লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফির আউলিয়া মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, মুমিন জানো, মুমিনগণ যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব তৈরি না করে, তাদেরকে যেন অভিভাবক না বানায় এবং তাদের সাথে কোন রকম সম্পর্ক স্থাপন যেন না করে। তাহলে এই শয়তানের আবিষ্কার যারা, যেগুলো বিধর্মীরা তৈরি করেছে, এগুলোর সাথে দেখা ভালোবাসার মাধ্যমে আমাদের তাদের সাথে কি সম্পর্ক তৈরি হচ্ছে না? আন্তরিকভাবে ভালোবাসা তৈরি হচ্ছে। এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে ঈমানদারগণ, ইহুদি এবং নাসারা এদের যত সংস্কৃতি আছে, এদের যত ধর্ম পালন করা বা এদের কোন ব্যক্তির সাথে, এদের কোন কালচারের সাথে তোমার কালচার মিলায়ও না বান্দা। কি করো না? তোমার কালচার ওদের কালচার ভিন্ন। আউলিয়া উকুম বাদুকুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। মুমিন মুমিনের বন্ধু হবে, কাফের কাফেরের বন্ধু হবে, মুনাফিক মুনাফিকের বন্ধু হবে, আর মুমিনের বন্ধু হবে মুমিন। এটা স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ কাফেররা সবসময় কাফেরদের সংস্কৃতি ভালোবাসে এবং তারা তাদের বন্ধু। তাহলে তুমি যখন মুমিন, তোমার প্রিয় হবে, তোমার প্রেমিক হবে, তোমার ভালোবাসার মানুষ হবে, তোমার বন্ধুত্ব হবে ওই মুমিনদের সাথে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার আমলকে ভালোবাসে, যারা আমার দেওয়া সংস্কৃতিকে ভালোবাসে। তুমি তাদেরকে ভালোবাসো, তুমি তাদের সাথে থাকো। আর শয়তানের প্রতিষ্ঠিত আমলকে যারা ভালোবাসে, তারা তাদের নিয়ে থাক, তারা তাদের বন্ধু, তোমরা তাদের সাথে মিশো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে মুমিনগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। যারা শয়তানের গোলামি করে, তারা শুধু আমি আল্লাহ আমার শত্রু নয়, আমাকে যারা মেনে নিয়েছে তাদেরও শত্রু। তা আমার শত্রু যারা, তোমাদের শত্রু যারা। তাহলে আল্লাহ বলেছেন কাদেরকে? যারা আল্লাহকে মেনে নিয়েছে তাদেরকে। তা আল্লাহ তাআলা বলছে, আমারও যেমন তারা শত্রু, আমাকে যারা মেনে নিয়েছে তাদেরও, তোমাদেরও শত্রু তারা। আমি আল্লাহ আমার শত্রু যারা, আর আমার একনিষ্ঠ গোলামদের শত্রু যারা, তাদের সাথে সম্পর্ক করো না, তাদের সংস্কৃতির সাথে তোমরা সাপোর্ট করো না, তাদের সংস্কৃতির ধারেও তোমরা যেও না। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে, কোন জাতির আমল সংস্কৃতিকে সে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তাদের দলভুক্ত। যে যে জাতির সংস্কৃতিকে ভালোবাসবে, যে জাতির সংস্কৃতিকে লালন করবে, শয়তানের স্টাইল চুল কাটা, মুহাম্মদ রাসূলুল্লাহ স্টাইল চুল কাটা। তাহলে যে ব্যক্তি ওই আর্জেন্টিনা নেইমার ওই যে খেলা আসতেছে প্লেয়ারদের মতো চুল কাটবে, সে তাদের দলভুক্ত। এটা হাদিস বলছে, আমার নবীজি বলছেন। যারা তাদের সংস্কৃতির সাথে মিল রাখে, তারা যারা তাদের সংস্কৃতিকে ভালোবাসে, তারা তাদেরই দলভুক্ত। সে কোনোদিন আমাদের দলভুক্ত হতে পারে না। আমি শুধু অনুবাদ করছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইহুদি ও খ্রিস্টান তারা আল্লাহর শত্রু, সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো, তাদের সাথে সম্পর্ক রেখো না।